আজকে আমরা ম্যাট্রিক্সের সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এখানে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট আছে যেটার থেকে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। প্রথম হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো। যদি কোনো একটা ম্যাট্রিক্স ধরা যাক এ, এই দুটো রেজাল্টই কিন্তু প্রথমে বলে রাখি যে দুটো রেজাল্টই কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য। তো যদি কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স থাকে, ধরা যাক সেই ম্যাট্রিক্সটাকে আমরা এ ধরলাম, এবারে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ মানে একটা ম্যাট্রিক্সের রো আর কলাম ইন্টারচেঞ্জ করাটাকে বলে ট্রান্সপোজ করা। সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এবারে এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করছি। ট্রান্সপোজের নোটেশন মাথায় টি দেওয়া হয়, কখনো টি এর জায়গায় ড্যাশও দিতে পারি, ঠিক আছে। তো এ ট্রান্সপোজটা কী হবে তাহলে না, একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে রো আর কলামগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। যেটা ফার্স্ট রো আছে সেটা হয়ে যাবে ফার্স্ট কলাম, যেটা সেকেন্ড রো আছে সেটা হয়ে যাবে সেকেন্ড কলাম। তাহলে যেটা এ বি ফার্স্ট রো ছিল ওটা ফার্স্ট কলামে চলে এলো, যেটা সেকেন্ড রো ছিল সিডি ওটা সেকেন্ড কলাম হয়ে গেল। তাহলে রো আর কলাম ইন্টারচেঞ্জ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে অরিজিনাল ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবার এই ট্রান্সপোজের ওপরে নির্ভর করেই রেজাল্ট দুটো হচ্ছে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক কখন বলবো না, যদি কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা কিন্তু একটা স্পেশাল কেস, যদি কোনো ম্যাট্রিক্সে আমরা এরকম দেখতে পাই যে ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে ম্যাট্রিক্সটা আগে যা ছিল সেটাই ফেরত চলে এলো, তাহলে তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন ধরো এক্ষেত্রে এটা ছিল এ বি সি ডি, ফার্স্ট রো ছিল এ বি, সেকেন্ড রো সি ডি, কিন্তু ট্রান্সপোজ করলে দেখো তুমি কিন্তু একই থাকলো না, ম্যাট্রিক্সটা একই থাকলো না বলতে করেসপন্ডিং এলিমেন্টগুলো ডিফারেন্ট হয়ে গেল, ঠিক আছে। এটা শুধু মিলছে, ফার্স্ট এটা এ ছিল আর এইটা, এই দুটো শুধু মিলেছে, বাকি দুটো দেখো চেঞ্জ হয়ে গেছে, তাহলে ম্যাট্রিক্সটাকে সেম বলা যাবে না। দুটো ম্যাট্রিক্স সেম হতে গেলে করেসপন্ডিং এলিমেন্টগুলো সেম হবে। তো যদি কখনো দেখা যায় যে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ম্যাট্রিক্সটা আগে যা ছিল সেই ম্যাট্রিক্সটাই ফেরত এলো, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ সিমেট্রিক ম্যাট্রিক্স কখন হবে, ইফ এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ যদি হয় তাহলে আমরা বলবো এ ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য। এরপর হচ্ছে স্কিউ সিমেট্রিক কাকে বলবো না, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ধরা যাক ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করলে ধরা যাক ওই ম্যাট্রিক্সটা ফেরত আসছে কিন্তু এলিমেন্টের সাইনগুলো অপোজিট হয়ে যাচ্ছে, অর্থাৎ যে এলিমেন্টটা পজিটিভ ছিল সেটা নেগেটিভ হয়ে গেল আর যেটা নেগেটিভ ছিল সেটা পজিটিভ হয়ে গেল, ভ্যালুগুলো সেম থাকলো, অর্থাৎ ভ্যালুর দিক দিয়ে চেঞ্জ হলো না, হয়তো 2 ছিল ওটা -2 হয়ে গেল, -3 ছিল ওটা +3 হয়ে যাবে, তাহলে এলিমেন্টগুলো সেম থাকবে কিন্তু এলিমেন্টগুলোর সাইনগুলো অপোজিট হয়ে যাবে ট্রান্সপোজ করার ফলে। সেরকম যদি কোনো ম্যাট্রিক্স থাকে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা গেল সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবারে সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল কি হবে, অ্যাজ ফর এক্সাম্পল ধরো আমরা এ একটা ম্যাট্রিক্স লিখছি এইরকম এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। দেখো এই ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করো, দেখো এলিমেন্টগুলো যেটা যেখানে আছে সেটা সেখানেই ফেরত আসবে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে যাবে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক একই রকমভাবে যদি আমরা স্কিউ সিমেট্রিক বলি তাহলে স্কিউ সিমেট্রিক কেমন হবে, ধরো আমরা এ ম্যাট্রিক্সটা এইরকম নিলাম, এবার এই ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলে কি পাবে না, দেখো এ ট্রান্সপোজটা কত হচ্ছে তাহলে, এ ট্রান্সপোজটা হচ্ছে 1 0 0 এইটা 1 এইটা 0 1 আর এইটা -1 0। এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে এটা দেখো 0 1 হবে আর এটা -1 0 হবে। তাহলে দেখো তুমি এবারে মাইনাস কমন নিলে, মাইনাস কমন নিলে কত চলে এলো, ইকুয়াল টু এ ফেরত আসছে সামনে মাইনাস, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু -এ। তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে গেল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এইভাবে আমরা একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক বুঝতে পারবো, ঠিক আছে।
তাহলে যদি কোনো ম্যাট্রিক্সকে দেখা যায় ট্রান্সপোজ করলে যা ছিল সেটাই থাকছে, তাহলে তখন সেই ম্যাট্রিক্সটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। আর যদি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এলিমেন্টগুলো সেম থাকে, সাইনগুলো অপোজিট হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা একটা রেজাল্ট করব। এই রেজাল্টটা কি? এই সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের উপরে বলছে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ সাম অফ টু ম্যাট্রিসেস, one of which is a symmetric matrix and the other one is a skew symmetric matrix। তার মানে কি দাঁড়ালো? বলছে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে সবসময়ই আমরা দুটো ম্যাট্রিক্সের সাম হিসেবে এক্সপ্রেস করতে পারবো, যাদের মধ্যে একটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স, আরেকটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এই রেজাল্টটাকে আমরা প্রথমে প্রুভ করব, তারপর এইটাকে অ্যাপ্লাই করে যে প্রবলেম পরীক্ষাতে পড়ে সেই প্রবলেম কিভাবে হচ্ছে সেইটা আমরা দেখব। তো প্রথমে আমরা কি বলছি, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সে, মাইন্ডেড স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, কারণ স্কোয়ার ম্যাট্রিক্স না হলে আমরা আগেই বলেছি সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার প্রশ্ন ওঠে না। তাহলে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা দুটো ম্যাট্রিক্সের সাম হিসেবে এক্সপ্রেস করতে পারবো, যাদের একটা হবে সিমেট্রিক আরেকটা হবে স্কিউ সিমেট্রিক। তো এইটার প্রথমে আমরা প্রুভিংটা করি, তারপর আমরা এইটাকে অ্যাপ্লাই করব। প্রুভ করার জন্যে আমরা এবারে এটাকে আগে মুছে দিই। ধরা যাক এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে। এবার ধরো এ ম্যাট্রিক্সটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি, হাফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে দেখো ব্র্যাকেটটা খুলে হাফটা কমন নিয়ে নিলেই এ ট্রান্সপোজগুলো কেটে গেলে ভেতরে আসবে টু এ, সামনে হাফ আছে, তাহলে কেটে কি আবার এ চলে এলো। তাহলে এ ম্যাট্রিক্সকে আমরা এইভাবে এক্সপ্রেস করতেই পারি। এবারে ধরা যাক এই যে এ প্লাস এ ট্রান্সপোজ, এটাও তো একটা ম্যাট্রিক্স। তো এই পুরো ম্যাট্রিক্সটাকে আমরা ধরে নিচ্ছি লেট পি ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ আর কিউ ইকুয়াল টু হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এবারে পি এর ট্রান্সপোজটা ক্যালকুলেট করি। পি ট্রান্সপোজটা কত হবে? হাফটা যেমন আছে থাকলো। সামের ট্রান্সপোজ করলে দুটো ম্যাট্রিক্সকে সাম করে তার ট্রান্সপোজ করার রেজাল্ট হচ্ছে দুটো ম্যাট্রিক্সের আলাদা আলাদা ট্রান্সপোজের সাম। আমি প্রপার্টিগুলো পরে বলছি, আগে এই রেজাল্টটা বলে দিই। তাহলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হবে এ ট্রান্সপোজ, আর এ ট্রান্সপোজের ট্রান্সপোজ কত হবে না এ, কারণ ট্রান্সপোজ করলে তোমার রো কলাম ইন্টারচেঞ্জ হয়। তাহলে এ থেকে যখন রো কলাম ইন্টারচেঞ্জ করলাম এ ট্রান্সপোজ পেলাম, সেই ট্রান্সপোজটাতে আবার যদি রো কলাম ইন্টারচেঞ্জ করি তাহলে অটোমেটিক্যালি অরিজিনালটা ফেরত আসবে। তাহলে পি ট্রান্সপোজ হয়ে গেল এইটা। এবার দেখো পি ট্রান্সপোজ আর পি দুটোর মধ্যে তফাৎ আছে কি কিছু না? কিছুই তফাৎ নেই। এ ট্রান্সপোজ প্লাস এ আর এ প্লাস এ ট্রান্সপোজটা একই, তাহলে পি ট্রান্সপোজ ইকুয়াল টু পি। আবার কিউটার ট্রান্সপোজ বের করি, কিউ ট্রান্সপোজ। তাহলে কিউ ট্রান্সপোজটা হাফটা রইল, এ ট্রান্সপোজ হলো এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের এ, মাইনাসটা কমন নিই না, তাহলে হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এইটাই তো কিউ, তার মানে কি দাঁড়ালো মাইনাস কিউ। তাহলে কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস কিউ, দ্যাট মিনস কিউটা স্কিউ সিমেট্রিক। তাহলে দেখো এই যে এ ম্যাট্রিক্সটাকে যে দুটো ম্যাট্রিক্সের সাম হিসেবে এক্সপ্রেস করেছি তাদের মধ্যে একটা কি সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স এ কে আমরা সবসময় পি প্লাস কিউ এই ফর্মে এক্সপ্রেস করতে পারবো, যেখানে পি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর কিউ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে পরীক্ষাতে সাম করতে দেয়, একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, স্কোয়ার ম্যাট্রিক্স জেনারেলি থার্ড অর্ডারে থাকে। সেই ম্যাট্রিক্সটাকে বলে যে দেখাও যে এই ম্যাট্রিক্সটাকে একটা স্কোয়ার একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম হিসেবে এক্সপ্রেস করে দেখাও। তো কী করে আমরা করব? আমরা একটা প্রবলেম নিই, সেইটাকে দেখাই যে কিভাবে পরীক্ষাতে প্রবলেমটা করবে। আমি তোমাদের বইয়ের এক্সারসাইজ 5 দিয়ে সাম নাম্বার 10টাকে লিখেছি। তো এইটাকে দুটো ম্যাট্রিক্স ওই রকম সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সামে এক্সপ্রেস করতে হবে। তো কীভাবে আমরা করব? প্রথমেই যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার ট্রান্সপোজটা বের করে এ ট্রান্সপোজ। কী হবে না রো কলামগুলো ইন্টারচেঞ্জ করবে। তাহলে ফার্স্ট রো যেটা ছিল সেটা এখানে চলে এলো, সেকেন্ড রোটা চলে এলো এখানে, থার্ড রোটা চলে এলো থার্ড কলাম। তাহলে এটা হয়ে গেল তোমার এ ট্রান্সপোজ। এরপরে তুমি করবে কি এ প্লাস এ ট্রান্সপোজ আর এ মাইনাস এ ট্রান্সপোজটা বের করবে, এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে এই ম্যাট্রিক্স দুটোকে অ্যাড করো, -1 অ্যাড করলে -2 করেসপন্ডিং এলিমেন্ট।
এটা তোমার চলে এলো এ প্লাস এ ট্রান্সপোজ। আরেকটা বের করে রাখবে এ মাইনাস এ ট্রান্সপোজ। প্রথমে এই দুটো বের করবে। এবারে যেই এ আর এ ট্রান্সপোজ বেরিয়ে গেল, এরপরে তুমি এই দুটোর আগে হাফ দিয়ে ওইগুলোর ভ্যালুগুলো বের করবে। আমি এখানে লিখছি। তাহলে এরপর নেক্সট কি করবে, বের করবে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে এই ম্যাট্রিক্সটার আগে জাস্ট একটা হাফ ঢুকে আসবে। তাহলে হাফ ঢুকে যে ম্যাট্রিক্সটা এলো, তাহলে ওইটা কত আসবে, ওইটা তোমরা লিখে নেবে। ওইটা লিখলে এখানে পাবে, এর আগে একটা হাফ বসিয়ে দেবে, দেওয়ার পর এটা চলে এলো আমাদের হাফ দিয়ে এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করা। তার মানে কি না, ভেতরের প্রত্যেকটা এলিমেন্টই হাফ দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে সেটাও করতে পারো, বা হাফটাকে তুমি চাইলে বাইরেও রাখতে পারো, কোনো অসুবিধে নেই। আমরা হাফটাকে বাইরেই রাখি, পুরো এই ম্যাট্রিক্সটাকে লিখছি। ওকে, এবারে এইটা লিখবে ইকুয়াল টু পি, সে ধরা যাক ওইটার নাম আমরা পি দিয়ে দিই। এরপরে যে এ মাইনাস এ ট্রান্সপোজটা করেছো, এর আগেও ঠিক একই রকম ভাবে হাফ, আমার আর বোর্ডে তো এতটা লেখার জায়গা হবে না, একসঙ্গে দেখানো খুব মুশকিল প্রবলেমটা। যাই হোক, এইটা করার পর এই হাফ এ মাইনাস এ ট্রান্সপোজটা বের করবে, এটার আগে একটা হাফ লিখে দেবে, আর এইটাকে ধরে নেবে কিউ। এরপর কি করবে না, পি ট্রান্সপোজটা বের করবে। তাহলে এইগুলো করার পর তুমি যেটা নেক্সট কাজ করবে সেটা হচ্ছে পি ট্রান্সপোজটা বের করবে। পি ট্রান্সপোজটা কত হবে না, আমরা রো কলাম ইন্টারচেঞ্জ করি। ফার্স্ট রোটা ফার্স্ট কলামে চলে এলো, সেকেন্ড রোটা সেকেন্ড কলামে, থার্ড রোটা থার্ড কলামে। দেখো তো কি দেখতে পাচ্ছ না, পি আর পি ট্রান্সপোজের মধ্যে কোনো ডিফারেন্স নেই। দেয়ারফর পি ট্রান্সপোজ ইকুয়াল টু পি, পি লিখবে দেয়ারফর পি ইজ সিমেট্রিক। এরপর কিউ ট্রান্সপোজটা বের করো। হাফ যেমন আছে আগে থাকলো, রো কলাম ইন্টারচেঞ্জ করো, 0 3 -6 এখানে চলে। সেকেন্ড রোটা সেকেন্ড কলাম -3 0 4 6 -4 0, একটা মাইনাস কমন নেই। মাইনাস কমন নিলে দেখো কি আসছে, 0 3 -6 -3 0 4 6 -4 0। দ্যাট মিন্স দেখো কিউটাই ফেরত চলে এলো, দ্যাট মিন্স মাইনাস কিউ, সামনে মাইনাস, বাকিটা কিউ। দেয়ারফর কি লিখবে, দেয়ারফর কিউ ইজ কিউ সিমেট্রিক। ওকে, এরপরে নেক্সট স্টেপটাতে কি দেখিয়ে দেবে না, এই পি ট্রান্স, এই পি প্লাস কিউ এর ভ্যালুটা বের করবে। দেয়ারফর পি প্লাস কিউ, পি হচ্ছে এইটা আর কিউ হচ্ছে এইটা, অ্যাড করো। দুটোর আগেই হাফ আছে, তাহলে হাফটাকে আমি সামনে রেখে দিলাম, দিয়ে ম্যাট্রিক্স দুটোকে অ্যাড করি। তাহলে -2 + 0, তাহলে -2, 7 + 3 10, 8 - 6 2, 7 - 3 4, 6 0 6 4 4 8 8 6 14, 4 - 4 0, 16 আর 0-তে 16। এবারে হাফ আছে, তাহলে হাফটাকে এবারে ভেতরে ঢুকিয়ে দাও। ভেতরে ঢুকিয়ে দিলে কারণ প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে হাফ মাল্টিপ্লাই করবে। দেখো হাফ মাল্টিপ্লাই করলেই কিন্তু এইটা চলে আসছে, দ্যাট মিন্স দিস ইজ ইকুয়াল টু এ।
তাহলে কি দেখতে পাচ্ছি পি প্লাস কিউ ইকুয়াল টু এ, যার মধ্যে পিটা সিমেট্রিক আর কিউটা কিউ সিমেট্রিক। তাহলে দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সটাকে আমরা দুটো ম্যাট্রিক্সের সাম হিসেবে এক্সপ্রেস করতে পারলাম, যাদের একটা সিমেট্রিক আর একটা কিউ সিমেট্রিক। ওকে, তাহলে এই রকম প্রবলেম পরীক্ষাতে একটা দেয়, থার্ড অর্ডার ম্যাট্রিক্স দিয়ে দেয়, দিয়ে বলে যে এইটাকে একটা সিমেট্রিক আর একটা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম হিসেবে এক্সপ্রেস করে। তাহলে এইভাবে আমরা এই প্রবলেমগুলো করতে পারবো। ওকে, এরপর নেক্সট যে প্রবলেমটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স। আমি একটা এক্সারসাইজের কথা বলেছিলাম যে যেটা বোর্ড ওয়ার্ক ছাড়া দেখানো যায় না, তো যেহেতু আজকে ভিডিও করে দেখাচ্ছি বলে আমি ওই প্রবলেমটা তোমাদেরকে দেখাতে পারবো। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম সেইটা তোমাদের বইয়ের দেখবে এক্সারসাইজ 5E-তে ম্যাট্রিক্সের যে প্রবলেমগুলো আছে সেটাতে হচ্ছে এলিমেন্টারি অপারেশনস অন ম্যাট্রিক্সেস। তো এই এলিমেন্টারি অপারেশনস বলতে কি বুঝি? ম্যাট্রিক্সের এলিমেন্টারি অপারেশনস 3 রকম আছে। এই অপারেশনগুলোকে চাইলে তুমি রোয়ের ওপরেও অ্যাপ্লাই করতে পারো বা কলামের ওপর, যে কোনো একটার ওপরে অ্যাপ্লাই করতে পারো, আইদার অন রোজ অর অন কলামস। কি কি অপারেশন আছে? 3টে অপারেশনকে আমরা এলিমেন্টারি অপারেশন বলছি। নাম্বার 1, প্রথমেই 1 নম্বর যেটা হচ্ছে যে আমরা চাইলে ওই ম্যাট্রিক্সের যে কোনো দুটো রো বা দুটো কলামকে ইন্টারচেঞ্জ করতে পারি। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আমরা হয়তো রো 1টাকে রো 2-তে নিয়ে চলে গেলাম আর সেকেন্ড রোটাকে ফার্স্ট রোয়ের জায়গায় নিয়ে গেলাম। তাহলে যে কোনো দুটো রোকে বা দুটো কলামকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। ওই জন্য বোথ সাইড অ্যারো দিচ্ছি নোটেশন, ঠিক আছে? তাহলে আয়েত রোকে জেথ রো আর জেথ রোকে আয়েত রো করতে পারি, বা আয়েত কলাম আর জেথ কলামকেও ইন্টারচেঞ্জ করতে পারি, ঠিক আছে? এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি না, প্রয়োজন অনুযায়ী আমরা কোনো ম্যাট্রিক্সের যে কোনো একটা রোকে বা কলামকে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। রোয়ের ক্ষেত্রেও করতে পারি, কলামের ক্ষেত্রেও করতে পারি। অর্থাৎ যে কোনো একটা রোকে বা কলামকে আমরা প্রয়োজনে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। এখানে সঙ্গে কিন্তু ডিটারমিনেন্টটাকে কনফিউজ করে ফেলো না। ডিটারমিনেন্ট আমরা বলেছিলাম কোনো রো বা কলামকে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে গেলে ইকুয়াল তখনই হবে ওইটাকে যেটা মাল্টিপ্লাই করছি, তো বাইরে ওটাকে ক্যান্সেল করার জন্য 1/, করে আগেও রাখতে হবে, তার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলো না, এটা একদম সম্পূর্ণ সেপারেট। ম্যাট্রিক্সের আর ডিটারমিনেন্টের এই অপারেশনগুলোর মধ্যে মিল নেই, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর প্রপার্টি, এই 2 নম্বর অপারেশন। তাহলে 2 নম্বর অপারেশন কি বললাম? একটা ম্যাট্রিক্সের যে কোনো একটা রোকে বা কলামকে আমরা প্রয়োজনে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। নাম্বার 3, যে কোনো এটার সঙ্গে ডিটারমিনেন্টের কিছুটা মিল পাবে। যে কোনো একটা রোকে বা কলামকে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে চাইলে আমরা অন্য কোনো রোয়ের সঙ্গে অ্যাড করতে পারি বা অন্য কোনো রো থেকে মাইনাস করতে পারি। কলামের ক্ষেত্রেও ঠিক একই রকম করতে পারি। অর্থাৎ আমরা আর আইটাকে আয়েত রোকে হয়তো এইভাবে চেঞ্জ করতে পারি যে আর আই প্লাস কে আর জে, অর্থাৎ জেথ রোকে কে দিয়ে মাল্টিপ্লাই করে তার আয়েত রোয়ের সঙ্গে অ্যাড করে দিলাম, সেইটাকে নতুন আয়েত রো ধরছি। কলামের ক্ষেত্রেও ঠিক একই রকম, সিআইটাকে চেঞ্জ করে আমরা সিআই প্লাস কে সিজে করতে পারি। তো এই 3টে অপারেশনকে আমরা বলছি এলিমেন্টারি অপারেশনস অন ম্যাট্রিসেস। তো প্রয়োজনে আমরা এটা রোয়ের ওপরও অ্যাপ্লাই করতে পারি বা কলামের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে যে কোনো একটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, রোয়ের ক্ষেত্রেও করতে পারি, কলামের ক্ষেত্রেও করতে পারি। এবার এই অপারেশনগুলো যে বললাম, এই অপারেশনগুলো দিয়ে করবোটা কি, এগুলো কাজে কোথায় লাগবে না? এই অপারেশনগুলো দিয়ে আমাদেরকে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে দেয়। এবার আমরা এই ম্যাট্রিক্সের ইনভার্স কি করে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হয় আর সেখানে এই অপারেশনগুলোকে কি করে কাজে লাগাবো, এইটা আমরা ডিসকাস করছি। আমি একটা প্রবলেম নিয়ে এইটা তোমাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস আমি শুধু ডিসকাস করে দিই যে ম্যাট্রিক্সের ইনভার্স জিনিসটা কি না। একটা ম্যাট্রিক্সের ইনভার্স আমরা কাকে বলবো আর কিভাবে পাবো? মূলত ম্যাট্রিক্সের ইনভার্স বের করার 2টো মেথড আছে, তার মধ্যে এইটা একটা মেথড, আরেকটা মেথড একটু বড়, এটাও মানে মেথড হিসেবে ছোট, কিন্তু প্রবলেম 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ছোট হয় আর 3/3 ক্ষেত্রে একটু লেংদি হবে, ক্যালকুলেশনগুলো একটু বেশি আসবে, স্টেপগুলো অনেকবার করে অ্যাপ্লাই করতে হবে এই অপারেশনসগুলো।
ঠিক আছে? তো আমি আজকে এই মেথডটার উপরে ডিসকাস করবো যে এই মেথডটাকে কাজে লাগিয়ে অর্থাৎ এলিমেন্টারি অপারেশনকে কাজে লাগিয়ে কী করে একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হয়। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ইনভার্স কাকে বলবো? প্রথম হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স কাকে বলবো, আর ইনভার্স কি সব ম্যাট্রিক্সের থাকবে? তো প্রথম ইনভার্স কাকে বলবো, ধরা যাক কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, যদি আচ্ছা আগেই বলে রাখি যে ম্যাট্রিক্সটার ইনভার্স সেই সব ম্যাট্রিক্সেরই থাকবে যে ম্যাট্রিক্সগুলো স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স না থাকলে সেই ম্যাট্রিক্সের ইনভার্স হবে না। তো প্রথম হচ্ছে এবারে ইনভার্স কাকে বলবো, ধরা যাক কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, এই এ ম্যাট্রিক্সের করেসপন্ডিং যদি আরেকটা ম্যাট্রিক্স বি আমরা খুঁজে পাই এমনভাবে যাতে করে এ ইন্টু বি অর্থাৎ এর সঙ্গে বি কে মাল্টিপ্লাই করলে বা বি এর সঙ্গে এ কে অর্থাৎ লেফটে এ কে রাইটে বি কে রাখি বা বি কে লেফটে এ কে রাইটে যাই করি সেম আসবে, এই দুটো মাল্টিপ্লাই করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে ওই এটা যে অর্ডারের সেই অর্ডারেরই আইডেন্টিটি ম্যাট্রিক্স, যদি এটা সেকেন্ড অর্ডার হয় তাহলে সেকেন্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, এটা থার্ড অর্ডার হলে থার্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তো যদি কোনো একটা ম্যাট্রিক্সের স্কোয়ার ম্যাট্রিক্সের করেসপন্ডিং আরেকটা স্কোয়ার ম্যাট্রিক্স এমনভাবে খুঁজে পাওয়া যায় যাতে করে ওই ম্যাট্রিক্স দুটোকে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তাহলে তখন ওই ম্যাট্রিক্সটাকে বলবো আগের ম্যাট্রিক্সটা ইনভার্স। অর্থাৎ এ ম্যাট্রিক্সের করেসপন্ডিং যদি একটা ম্যাট্রিক্স বি আমরা খুঁজে পাই যাতে করে এ ইন্টু বি বা বি ইন্টু এ করলে আই আসে, তখন ওই বি ম্যাট্রিক্সটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের ইনভার্স। লিখবো কীভাবে না, বি ইকুয়াল টু লিখবো এ টু দি পাওয়ার -1। এই -1 পাওয়ারটাকে আমরা ইনভার্স ইন্ডিকেট করার জন্য ব্যবহার করি। যখন ইনভার্স সার্কুলার ফাংশন করেছিলাম তখনও তোমরা দেখেছিলে যে -1 পাওয়ার দিয়েই আমরা ইনভার্স ফাংশনগুলোকে লিখছিলাম। তাহলে যে কোনো একটা ফাংশনের ইনভার্স একটা ম্যাট্রিক্সের ইনভার্স কাকে বলবো না, কোনো একটা ম্যাট্রিক্সের করেসপন্ডিং স্কোয়ার ম্যাট্রিক্সের করেসপন্ডিং ওই সেম অর্ডারের আরেকটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি এমনভাবে পাওয়া যায় যে ওই ম্যাট্রিক্স দুটোকে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তখন ওই ম্যাট্রিক্সটাকে আগের ম্যাট্রিক্সটার ইনভার্স বলবো আমরা। এইবারে চলে আসছি আমরা যে কি সব ম্যাট্রিক্সেরই মানে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সেরই কি ইনভার্স থাকবে? অ্যান্সার হচ্ছে নো। সবসময় ইনভার্স মানে ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হলে তার ইনভার্স থাকবে তার কোনো মানে নেই। তাহলে কখন থাকবে না, প্রথমেই আমাদেরকে চেক করতে হবে ওই যে স্কোয়ার ম্যাট্রিক্সটা আছে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা, যদি ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয় তাহলেই একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে। তাহলে প্রথমেই যখন কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স আমরা ক্যালকুলেট করতে যাব, যদি জানা থাকে যে ওটা এক্সিস্ট করছে তাহলে ঠিক আছে, যদি আননোন ম্যাট্রিক্স হয় প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে ওয়েদার দ্যাট ম্যাট্রিক্স ইজ ইনভার্টিবল অর নট, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটার ইনভার্স এক্সিস্ট করে কি না। কীভাবে দেখবো না, ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করে নেব, দিয়ে দেখবো যে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 না নন জিরো। যদি নন জিরো হয় তখন আমরা ওই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারবো। তো এই ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হলে তখন ওই ম্যাট্রিক্সটার একটা স্পেশাল নাম হয়ে যায়, ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তখনই ওই ম্যাট্রিক্সটার ইনভার্স এক্সিস্ট করবে। এইবারে আমরা চলে আসি যে এলিমেন্টারি অপারেশনগুলোকে কাজে লাগিয়ে কী করে আমরা একটা ম্যাট্রিক্সের ইনভার্স ক্যালকুলেট করব। তো এইটার একটা প্রবলেম আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে আমি একটা 2x2 ম্যাট্রিক্সের জন্য এটা দেখাবো, তুমি সেটাকে ওই সেম প্রসেসে 3x3 বা তার চেয়েও বড়, যদি তার চেয়ে বড় তোমাদের বইয়ে পাবে না, আমাদের সিলেবাসের 3x3 চেয়ে বড় ম্যাট্রিক্সের নেও, তো ম্যাক্সিমাম 3x3 হবে। তো 3x3কেও সেমভাবে করতে পারবে। তফাৎ কী হবে না, 2x2 ম্যাট্রিক্সের প্রবলেমটা ছোট হবে, 3x3 ম্যাট্রিক্সের স্টেপগুলো আরও বেশি আসবে, অর্থাৎ ওই একই অপারেশন রিপিটেডলি অনেকবার করে ইউজ করতে হবে। আমি একটা 2x2 এর দেখিয়ে দিচ্ছি, তোমরা 3x3 বাড়িতে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিক্যাল হিন্ট হচ্ছে, যদি পরীক্ষাতে দেখো 3x3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করা এই প্রসেসের সাহায্যে পড়ছে, তাহলে দেখবে ওটা বড় প্রবলেমে 6 মার্কসের প্রবলেমে তোমাদের থাকবে, সেখানে ওইটার সঙ্গে ওর একটা অল্টারনেটিভ চয়েস পাবে, তখন এইটাকে চেষ্টা করবে অ্যাভয়েড করার।
কী কারণে সেটা আমি 2/2টা দেখালে তুমি যখন বাড়িতে 3/3 প্র্যাকটিস করবে নিজেই বুঝে যাবে যে কী কারণে আমি এটা বললাম, ঠিক আছে? ওই জন্য আমার আর এখন ওটার বলার দরকার নেই, তুমি বাড়িতে প্র্যাকটিস করলেই বুঝে যাবে যে তোমার যদি ঠিকঠাক লাগে তুমি অবশ্যই করতে পারো, অসুবিধে কিছু নেই, করা যায়। মানে যে কারণে আমি বলছি যে ওটাতে প্রচুর ফ্র্যাকশনাল ক্যালকুলেশন আসবে। এবারে ফ্র্যাকশনাল ক্যালকুলেশনগুলো একটু মাইনিউটলি করতে হবে, পরীক্ষার হলে অনেক সময় অনেক কিছু ডিস্টারবেন্স থাকে, যে কারণে একটু কনসেন্ট্রেশন এদিক ওদিক হয়ে গেলে ওগুলো ভুল হয়ে যেতে পারে, ওই অ্যাডিশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশনগুলো, সেই জন্য ওটাকে অ্যাভয়েড করার কথা বলছি, কমপ্লিকেশনের জন্য। ওকে, তো আমি একটা প্রবলেম এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি তোমাদের বইয়ের এক্সারসাইজ 5E এর সাম নাম্বার 1টা লিখেছি, এই মেথডের সাহায্যে করব। তো প্রথমেই যে ম্যাট্রিক্সটা দেয়া আছে, ফার্স্ট রো আছে 1 2, সেকেন্ড রো 3 7, আমরা ওই ম্যাট্রিক্সটাকে এ ধরে নিই। এবারে ওই ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখব, লেফটে ওই যে ম্যাট্রিক্সটা আছে সেটাকেই লিখব, ডান দিকে লিখব আই ইন্টু এ। আই মানে হচ্ছে এই সেকেন্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে যে কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে যে ম্যাট্রিক্সটা থাকে সেটাই ফেরত আসে, কোনো চেঞ্জ হয় না। ওই জন্য একে দিয়ে যদি আমরা একে ওই আই দিয়ে মাল্টিপ্লাই করতে গেলে একই রইল, এখানে এর জায়গায় এ লিখেছি আর এখানে এর জায়গায় যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে এক্সপ্লিসিটলি লিখেছি। ওকে, সিস্টেমটা এইভাবে করতে হবে। এইবারে কাজটা কি না, কাজটা আমাদেরকে হচ্ছে ওই এলিমেন্টারি অপারেশনগুলো ইউজ করে এই ম্যাট্রিক্সটাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে। এবার দেখো, আমরা এ ম্যাট্রিক্সের সঙ্গে এইটাকে মাল্টিপ্লাই করলে এটা পাচ্ছি, তো এই যে অপারেশন ইউজ করব লেফটের এই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে নিয়ে আসার জন্য, ঠিক সেম অপারেশন ডান দিকে এই ম্যাট্রিক্সটার ওপরও ইউজ করব। করতে করতে যখন এটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে চলে আসবে তখন ডান দিকটা কি এলো না, এইখানে একটা ম্যাট্রিক্স ইন্টু আই, তাহলে এর সঙ্গে এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করলে আই আসছে, তার মানে এইখানে যে ম্যাট্রিক্সটা এলো সেটাই তাহলে এর ইনভার্স। আমরা কি বললাম, একটু আগেই বলেছিলাম যে ইনভার্সের ক্ষেত্রে কোনো একটা ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে আই আসে, তাহলে ওই এলিমেন্টারি ট্রান্সফরমেশনগুলো ইউজ করে এইটাকে যখন কোনো একটা ম্যাট্রিক্সে রিডিউস করবো, এটা যাতে করে আই হয়ে যায়, তাহলে এর সঙ্গে ওই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে আই আসছে, তার মানে এইখানে যে ম্যাট্রিক্সটা আসবে সেটাই হবে তাহলে এর ইনভার্স। এইবারে আমাদের টার্গেট কি তাহলে না, এইটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করা, অর্থাৎ 1 0 0 1-এ কনভার্ট করা। তার মধ্যে একটা করে করে এলিমেন্ট দেখবো, যে প্রথম এলিমেন্টটা আমার 1 দরকার, এখানে প্রবলেমটাতে 1ই দেওয়া আছে, তাহলে এইটাকে আমার চেঞ্জ করার দরকার নেই। এবারে এইখানের প্রবলেমগুলোতে তোমাকে একটা জিনিস বলে রাখি, যে এই প্রবলেমগুলোর জন্য যদি লেখা থাকে মানে কোন অপারেশনগুলো ইউজ করতে হবে, যে রো অপারেশন ইউজ করতে হবে না কলাম অপারেশন, তাহলে তোমাকে প্রবলেমটা সেই অনুযায়ী করতে হবে। অর্থাৎ যদি রো অপারেশন বলে তাহলে ওই যে 3টে অপারেশন বললাম সেগুলো শুধু রো এর ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবে, আর যদি বলে দেয় যে ইউজিং কলাম অপারেশন ইনভার্স বের করো, তাহলে ওই 3টে অপারেশনকে কলামের উপরে ইউজ করতে হবে, কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, যতবার খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, কিন্তু দুটোর মিক্স আপ করতে পারবে না, অর্থাৎ কোনো পার্টিকুলার একটা প্রবলেমে তুমি দুটো একটা স্টেপে রো অপারেশন ইউজ করলে আবার পরের স্টেপে কলাম অপারেশন ইউজ করলে সেটা চলবে না। আইদার রো অপারেশন ইউজ করো অর কলাম অপারেশন, যে কোনো একটা, দুটোকে ইউজ করা যাবে না। তো আমরা ধরা যাক এটাকে রো অপারেশন ইউজ করে করছি, তাহলে রো অপারেশন ইউজ করে আমাদেরকে এইটাকে 1 0 0 1-এ কনভার্ট করতে হবে। তার মধ্যে এটা 1 আছে, তাহলে প্রথম এক কাজ করি, আমি এইটাকে 0 করার চেষ্টা করি। তাহলে এইটাকে 0 করার চেষ্টা খুব সহজেই আমরা এখান থেকে করতে পারছি। দেখো কি করব না, এইটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এখান থেকে মাইনাস করছি, তাহলে এই 3টা দেখো 0 হয়ে যাবে। তো যে অপারেশনটা করবে সেই অপারেশনটা এখানে লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে কি চেঞ্জ করছি না, R2টাকে চেঞ্জ করছি R2 মাইনাস 3R1 দিয়ে, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই, প্রথম রোটা কিছু করে নিই, তাহলে ওইটা যেমন আছে রইল, এইটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এখান থেকে মাইনাস করছি, তাহলে এটা 3 3 মাইনাস 3 0, আর এটা 6 হয়ে গেল, 7 মাইনাস 6 হয়ে গেল 1। ঠিক সেম অপারেশন এখানেও ইউজ করবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা R1টা কিছু করে নিই, তাহলে R1টা 1 0 যেমন আছে রইল, R2টাকে চেঞ্জ করছি, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3, 0 মাইনাস 3 মানে মাইনাস 3 হয়ে গেল, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 0ই রইল, 1 মাইনাস 0 মানে 1। এর পরের স্টেপে কি না, আমাদের এইটাকে 0 করতে হবে। এইবারে আমরা R1টাকে চেঞ্জ করছি, কিভাবে চেঞ্জ করব না,
আর ওয়ানটাকে ধরে যাক চেঞ্জ করছি এইভাবে, দেখতে পাচ্ছি একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখান থেকে মাইনাস করলে ওইটা 0 হয়ে যাবে, তাহলে আর ওয়ানকে রিপ্লেস করছি আর ওয়ান মাইনাস 2r2 দিয়ে, তাহলে একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখান থেকে মাইনাস করো, তাহলে 0কে 2 দিয়ে করলে 0, 1 মাইনাস 0 1, আর 2 মাইনাস 2 0, এইটা যেমন আছে রইল। ঠিক একই কাজ এখানেও করবো, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে করলে এটা হচ্ছে -6, 1 মাইনাস -6 তখন +7 হয়ে গেল, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, তাহলে এটা 0ই রইল, আর এইটা কিছু চেঞ্জ করিনি, তাহলে এইটা রয়ে গেল আমাদের সরি এইটা 1 ছিল, 1 মাইনাস 3 ইন্টু আর 1, সরি 1 ছিল, এটা 0 আর 1কে সরি এটা তাহলে চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে -6 আর এটা হচ্ছে 2, তাহলে এটা -2, তাহলে এইটা চলে এলো আমাদের এখানকার ম্যাট্রিক্সটা। ওকে, তাহলে এইটা হয়ে গেল। দেখো আমরা এলিমেন্টারি অপারেশনকে কাজে লাগিয়ে ওই ম্যাট্রিক্সটা, ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা ফাইন্ড করতে পারলাম। তো দেখতেই পাচ্ছ এখানে যে অপারেশন খুব বেশি এখানে করতে হচ্ছে তা নয়, ক্যালকুলেশন খুব সিম্পল, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু এইখানে যেহেতু এটা 2/2 ছিল, এইটাতে ফ্র্যাকশনাল ক্যালকুলেশন কিছুই আসেনি, কিন্তু 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন এই প্রবলেমগুলো করবে তখন অনেক ফ্র্যাকশনাল ক্যালকুলেশন আসবে, প্লাস মাইনাস করতে হবে, আর তখন কি হবে না একটা গোলমাল যেটা হয় যে যখন তুমি দেখতে গেলে যে থার্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে আনবো, তার মানে ফার্স্ট ওটা 1 0 0, এবার দেখবে একটাকে 1 পাশেরটাকে 0 করতে গেলে যেটা 0 ছিল সেটা আবার ডিস্টার্ব হয়ে যাবে, তাহলে সেটাকে ঠিক করার জন্য তখন তোমাকে আবার আরেকটা অপারেশন করতে হবে। সেই কারণের জন্য স্টেপগুলো একটু বেশি চলে আসে, প্রবলেমটা একটু লেংদি হয়ে যায়, আর ক্যালকুলেশনগুলো একটু খেয়াল করে করতে হবে। আমি একটা ক্যালকুলেশন, এই যে ধরো তুমি কিছু দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করছো, সেটা অনেক সময় এখানে যেরকম ইন্টিজার দিয়েই চলে এলো, অনেক সময় ইন্টিজার না দিয়ে ফ্র্যাকশন দিয়েও মাল্টিপ্লাই করার দরকার হতে পারে, তখন দেখবে অনেক ভেতরের এলিমেন্টসগুলো ফ্র্যাকশনে চলে আসবে। সেই জন্য ক্যালকুলেশন করার সময় খুব মন দিয়ে করতে হবে। যদি কেউ একটু মাত্র তোমাকে পরীক্ষা হলে পাশের কোনো বন্ধু ডিস্টার্ব করলে এইটা কী করছিস বল, ওইটা কী হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু গোলমাল হয়ে যাবে। ওই জন্য এইটাকে চেষ্টা করবে, যদি অল্টারনেটিভ চয়েস জেনারেলি থাকার কথা বড় প্রবলেমটাতে এইবারে যে সেটিং করেছে কোশ্চেনে তাতে থাকবে, তো চেষ্টা করবে এইটাকে অ্যাভয়েড করে অন্য প্রবলেমটা করা। আর যদি চাও করতে পারো, মাথাটা ঠিক রেখে একটু ঠান্ডা মাথায় করতে হবে, একটু টাইম লাগবে, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে একটা প্রবলেম করতে, এইটা যদি থার্ড অর্ডারের থাকে। ওকে, আর এমনি কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা এই যে দুটো এক্সারসাইজ বললাম, এই দুটো এক্সারসাইজের প্রবলেমগুলো এই টাইপেরগুলো চেষ্টা করবে, যা অসুবিধা হবে আমাকে ওখানে পোস্ট করবে কোয়ারিগুলো। এই ভিডিওটা কিন্তু সবার জন্যই নতুন, এইটা করানো হয়নি, ওই জন্য প্রত্যেকেই এটা দেখবে, যা অসুবিধা হবে ওখানে কমেন্ট করবে, আমি তার অ্যান্সার দেব। এরপরে আমাদের ম্যাট্রিক্স ইনভার্সের আরেকটা প্রসেস বাকি রইল, যে প্রসেসটা একটু লেংদি, আর যেটার ওপর বেস করে আরেকটা প্রবলেম আছে যেটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটার থেকেও কোশ্চেন এবছরে এসেছিল, হয়তো আগামী বছরও আসতে পারে, বা স্কুলের পরীক্ষাতে তো পড়বেই, সেইটা আমরা পরের দিন করব। ওটা আমার একটাতেই অনেকটা লাগবে, অর্থাৎ ওটাতে দুটো টাইপের প্রবলেম আছে, দুটো প্রবলেমই আমি ডিসকাস করে দেবো কীভাবে করব, প্রথমে মেথডটা কীভাবে হবে, তারপর সেগুলোকে কীভাবে কাজে লাগাবো। আর আরেকটা ছোটো জিনিস আমার বাকি থাকলো ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট, যেটা খুব সামান্যই জিনিস আছে আমার, আর একটা কি হয়তো একটা তো হবে না, দুটো ভিডিওতে পুরো এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কমপ্লিট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এইগুলো তোমরা প্র্যাকটিস করবে, যা অসুবিধা থাকবে আমাকে ওখানে কমেন্ট করবে।